নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে সবাইকে স্বাগত। গরম পড়ে গেছে। গরমের মধ্যে আমি একটা খুব সাধারণ পুডিং বানিয়েছি, সেটা হচ্ছে আমসত্ত্ব পুডিং। এতে না লাগবে ডিম, না লাগবে কোনো কাস্টার্ড পাউডার, শুধু দুধ দিয়ে আর আমসত্ত্ব দিয়ে সাধারণ দুই একটা চিনি দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন এরকম সুস্বাদু একটা আমসত্ত্ব পুডিং। চলুন আমি কি করে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি বাজারের এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, যেটা কিনা 500 লিটারের হয়, 500 ml হয়। আমি তো দুধটাকে একটু ছেঁকে নিই। আমি গরুর দুধ নিয়েছি, নিয়ে আমি একটুখানি ছেঁকে নিলাম, যদি কোনো নোংরা টোংরা থাকে তার জন্য। যদিও থাকে না, তাও আমি একটুখানি ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি জালে গ্যাস ধরিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। এটাকে আমি প্রথমে একটুখানি জাল দিয়ে নেব। জাল দিতে থাকবে ততক্ষণই যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। দেখুন, দুধটা যেই হালকা একটু গরম হবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আমুল দুধ। আগে আমি 1 চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দুধটার সাথে মিলিয়ে দেব। মিলিয়ে তারপরে আমি কিন্তু আবার 1 চামচ দেবো। একবারেই পুরোটা ঢেলে দেবেন না, একটা মিলে গেলে তারপরেই কিন্তু আর একটা দেবেন। আর এই আমুল দুধটা কিন্তু সদ্য যখন দুধটা হালকা গরম হয়ে উঠবে তখনই দেবেন। যদি একসাথে দিয়ে দেন না তাহলে কিন্তু, আর যদি খুব গরমে আমুল দুধটা দেন তাহলে কিন্তু এটাতে দলা দলা পেকে যাবে, মেলানো খুব মুশকিল হয়ে যায়। দেখুন, আমি 1 চামচ দিয়ে অনেকক্ষণ পর নাড়িয়ে তারপরে আবার আর 1 চামচ দিয়েছি। ব্যাস, এবার আমি দিয়ে দেবো এখানটা 2 চামচ চিনি। আমি 2 চামচ আমুল দুধ দিয়েছি, 2 চামচ চিনি দেবো। মিষ্টিটা একটু দেখে নেবেন, যদি একটু গাঢ় মিষ্টি লাগে আপনারা সেটাও দিতে পারেন। যেহেতু আমি এখানটা আমসত্ত্ব ব্যবহার করব তার জন্য কিন্তু আমি আর বেশি চিনি দিব না। চিনি দেওয়া হয়ে গেছে। এবার দুধটা যদি না লাগে আমি একটা হুইস্কার দিয়ে এরকম বারবার এটা নিচটা কিন্তু এরকম নাড়িয়ে দেবো, যাতে নিচে না লেগে যায়। কেন দুধটা এই পর্যায়ে একটু ঘন হতে শুরু করেছে। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন পুডিংটা বানানোর জন্য আমার যেটা লাগবে, আমি এখানটা 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটুখানি 1 বাটি জল নিয়ে এটাকে একটা পাতলা ঘোল বানিয়ে নিয়েছি। ব্যাস, এবার আমি এই দুধের মধ্যে, আর কর্নফ্লাওয়ারটাকে দেওয়ার আগে একটু নাড়িয়ে নেবেন, কেননা কর্নফ্লাওয়ার কিন্তু নিচে বসে যায়। এবার আমি এটাকে কি করব, একটু একটু দেব আর একটু নাড়াবো, একটু দেব একটু নাড়বো। এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই দুধটা ঘন হয়ে যায়। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমার এইটুকু ঘন লাগবে না, আমার আর একটু ঘন লাগবে। আর দিয়ে কিন্তু বারবার এটাকে একটুখানি নাড়তে থাকবেন, নাহলে কিন্তু দলা পেকে যায়। এরকম করে দিয়ে আমি কিন্তু একটুখানি নেড়ে নিলাম। আমার 1 চামচ মতন জল বেঁচে আছে, ওইটুকু আর দেবো না, এইটুকু ঘনতে আমার হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখুন আর একটু দিয়ে আমি দেখুন 1 চামচ মতন দিলাম না। ব্যাস, আর এইগুলোকে একটুখানি আন্দাজ মতন করে দেবেন। মানে আমি আর 1 বাটি জল করেছি, তার মধ্যে ধরুন 1 চামচ মতন জল আমি দিই। আর একটা হুইস্কার দিয়ে বারবার কিন্তু এরকম এটাকে নাড়াবো, বেশি যেন এটা জমে না যায়। আর এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। ব্যাস, গ্যাসটা বন্ধ করে এরকম একটু নাড়বো। আর দেখুন মানে ঘনত্বটা ঠিক এরকমই হবে, একটুখানি গামাখা গামাখা হয়ে যাবে। এদিকে আমি পুডিং বসানোর জন্য একটা বাটি সেট করে নিচ্ছি। বাটির নিচে আমি কিছুটা ছোট ছোট আমসত্ত্ব কেটে দেবো। আমসত্ত্বগুলো কেটে একটুখানি সাজিয়ে পুরো যেই বাটিটায় বসাবেন সেই বাটির মধ্যে কিন্তু আগে এরকম পেতে দেবেন। বাটিটা একটুখানি তেল লাগিয়েও নিতে পারেন, না লাগালেও কিছু হবে না। আমি যেহেতু তেল লাগাইনি, অনেক সময় যদি মনে ভয় থাকে একটু তেল লাগিয়েও আপনারা নিতে পারেন। ব্যাস, আমি এরকম করে পুরো বাটির নিচটাতে ছোট ছোট আমসত্ত্বের টুকরো সাজিয়ে দিয়েছি। এই সময় আম থাকে না, তো আম না থাকায় তো আমের পুডিং খেতে ভালোই লাগে। তা আমের জায়গায় আপনারা আমসত্ত্ব দিয়ে করবেন, আমি কথা দিলাম পুরো আমের স্বাদই পাবেন। আপনারা সেহরিতে যখন ইফতারি করেন তখন কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং রাখতেই পারেন, কথা দিলাম ভালো লাগবে খেতে। আর কিছু আমসত্ত্ব টুকরো আমি এই দুধের সাথে মিশিয়ে দিয়েছি। দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এই আমসত্ত্বগুলো একটু মেশানো, যদি বাই চান্স দুধ কেটেও যেতে পারে, তার জন্য আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটা মিশিয়েছি। এইবার কি করব, আমি যেই আমসত্ত্ব বাটিটা সাজিয়ে রেখেছিলাম পুডিং বসাবো যেই বাটিতে, সেই বাটির ভিতরে আগে চামচে তুলে তুলে কিছুটা আমি এর উপরে দেব। আগে 4-5টা আমি ভরাট করে নেব, তার উপরে পুরোটা কিন্তু একবারে ঢালবেন। আগে কি করবেন, আগে করে 4-5 থেকে দিয়ে দিয়ে এই আমসত্ত্বগুলোকে একটুখানি বসিয়ে দেবেন। তারপরে যারটা থাকবে সেটা কাছিয়ে আপনারা দিয়ে দেবেন। দেখুন আমি আগে ফাঁকাগুলো ভালো করে ভরাট করে দিয়ে দিয়েছি। এবার আমি পুরোটাই ঢেলে দেবো।
আগে এইটুকু দিয়ে দিলাম, দিয়ে আমি আমসত্ত্বগুলোকে ঢেকে দিলাম, তাহলে কি আর এগুলো নড়বে না, ওগুলো ঠিক জায়গাতেই। এইবার বাদ বাকিটা আমি পুরোটাই একবারে ঢেলে দেবো এর মধ্যে। এরকম ঠান্ডা ঠান্ডা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবে। বিকেলবেলা বা খাওয়ার শেষে এরকম একটু মিষ্টি মিষ্টি পুডিং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু একদম ডিম বাদে, জেলেটিন না, ডিম না, কোনো ভ্যানিলা কি কাস্টার্ড পাউডার না, আমি কিন্তু সাধারণভাবে একটুখানি আমসত্ত্ব পুডিং আপনাদের বানিয়ে দেখালাম। আমি আশা করি এরকমভাবে বানালে আপনি নিরাশ হবেন না, এবং যাদের খাওয়াবেন তারাও খুব পছন্দ করবে আপনার এই আমসত্ত্ব পুডিং। ব্যাস আমার পুরোটা দেওয়া হয়েছে, আর দিয়ে না বাটিটাকে এরকম একটু করে নাড়িয়ে দেবো, ফাঁকা টাকা থাকলে সেই জায়গাগুলো পুরোপুরি প্লেন হয়ে যাবে। আমি দেখুন নামিয়ে দিয়েছি, নাড়িয়ে সমান করে দিয়েছি, একটা খুন্তি দিয়ে সমান করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে এটাকে একদম পুরো আমি সমান করে দিয়েছি। আর চারপাশটা একটুখানি যেটা লেগেছিল সেটা একটু ভালো করে মুছে দিলাম, যাতে দেখতে খারাপ লাগে। ব্যাস এরকম করে আমার হয়ে গেছে পুরোপুরি আমসত্ত্ব পুডিংটা বানানো। এখনই কিন্তু এটা হয়নি বা এটা বেশি নাড়াচাড়াও করবে না। এবার আমি যেটা করব, এটাকে একটা ঢাকনি দিয়ে আমি ফ্রিজে এটাকে রেখে দেবো। আমি ফ্রিজে প্রায় এটাকে 1 ঘন্টা 2 ঘন্টাটা 1 ঘন্টা মিনিমাম রাখবেন। তারপরে বা বেশি হলে তো কোনো অসুবিধাই নেই। আগের দিন রাত্রিবেলা করে রাখলে পরের দিন সকালে আপনি আরামসে খেতে পারবেন, দুপুরবেলা করে রাখলে বিকেলবেলা আরামসে খেতে পারবেন। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। ফ্রিজ থেকে বের করে কি করবেন, এইভাবে আমি 1 ঘন্টাই রেখেছিলাম ফ্রিজে। আর আমি এটা দুপুরে করেছিলাম, দুপুরে ভাত খাওয়ার পর আমি কিন্তু এটা বের করেছি। দেখুন আস্তে করে হাত দিয়ে এরকম দুপাশে ছাড়িয়ে একটা প্লেট দিয়ে এরকম উল্টে দেবেন, তাহলে এটা অটোমেটিক কিন্তু এইভাবে হয়ে যাবে। দেখুন আমার আমসত্ত্ব পুডিংটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, এটা খেতে কিন্তু স্বাদ একদম মানে অসাধারণ স্বাদ লাগে, মুখে দিলেই এটা গলে যায়। আপনারা বানান, বাড়িতে বড় বাচ্চা যে আছে যারা যেই খাক না কেন সবাই কিন্তু পছন্দ করে। দেখুন এটা দেখতে এত 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 সফট হয়েছে না, এটা একদম মুখে দিলে না গলে যায়। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি করা